হে গাইজ, দিস ইজ পিয়াল দ্য টেস্ট মাস্টার। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চনার ডাল দিয়ে মাংস রান্না। এই ডালের সাথে আপনারা চাইলে খাসির মাংস বা মুরগির মাংস দুইটাই ব্যবহার করতে পারেন। আমি এখানে মুরগির মাংস ব্যবহার করেছি। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল পিয়াল দ্য টেস্ট মাস্টার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশন সিলেক্ট করবেন। বন্ধুরা, আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ মাংস। আমি মুরগির মাংস ব্যবহার করেছি। এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়ো ও 1 চা চামচ মরিচের গুঁড়ো, সাথে দিয়েছি লবণ। সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। এবার মাংসটাকে খুব ভালো করে মেখে নেব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত মাখতে হবে বন্ধুরা, যাতে লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়োর পরিমাণটা সব জায়গায় ভালো করে মিশে যায়। মেশানোর পর আমরা এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব মেরিনেশনের জন্য। এবার নিয়েছি বড় বড় সাইজের 2টো পেঁয়াজ, সাথে আমি আরেকটা হাফ নিয়েছি। বন্ধুরা, আজকের যে রান্নাটা করব এটাতে একটু বেশি পেঁয়াজের প্রয়োজন। পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি। এই রান্নাটাতে আপনারা চাইলে মুরগির মাংসের পরিবর্তে খাসির মাংস কিংবা অন্যান্য মাংস আপনারা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিই, সেটা হলো আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ চিকেন। সেজন্য আমি 1.5 কেজি পরিমাণ চিকেনের জন্য আমি এখানে ব্যবহার করেছি 500 গ্রাম চনার ডাল। আপনারাও এভাবে আপনাদের মতো করে পরিমাণ কম বেশি বাড়িয়ে নিতে পারেন। বন্ধুরা, এবার দেখেন আমার পেঁয়াজ কুচি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি আলাদা করে নিয়েছি রসুন কুচি, আদা বাটা, এরপর হচ্ছে জিরা, তেজপাতা, লং, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, বিভিন্ন রকম শুকনো মশলা নিয়েছি। বন্ধুরা, আমি এটাতে আলু ব্যবহার করব এই আইটেমটাতে। আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন। আমি এখানে আলু দিচ্ছি কারণ আমার আজকের রান্নাটা 5 জনের পরিমাণের। এজন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি চিকেন, সাথে আমি এখানে 4টা আলুও দিচ্ছি কারণ আমার ভাই বলেছে আলু দিয়ে খাবে, এজন্য। আপনারা চাইলে এখান থেকে আলুটা স্কিপও করতে পারেন, আপনারা আপনাদের মতো ভুনাটাও রান্না করতে পারেন। বন্ধুরা, আমি আলুটা কেটে নিচ্ছি। আমি যদিও আলুটা করেছি মিডিয়াম সাইজ, যদিও মাংস রান্নার মধ্যে আমরা সবসময় বড় আলুটা ব্যবহার করি, বড় বড় সাইজের আলু, কিন্তু এবার আমি এটাতে দিচ্ছি মিডিয়াম সাইজের আলুর টুকরো। আমার আলুর টুকরোটা করা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণ চনার ডাল, যেটা খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে এই ডালটা। এবার আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গরম হয়ে গেলে এখানে প্রথমেই দিতে হবে আদা বাটা, এরপর কুচি করে রাখা রসুন, তেজপাতা, এলাচ দিয়ে দিচ্ছি 3টা পরিমাণ, জিরে, লং, গোলমরিচ, লবঙ্গ সব কিছু দিয়েছি, শুকনো মশলা। এবার ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই রান্নাটাতে আপনারা অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। সরিষার তেল ব্যবহার করলে এই রান্নাটা খুবই সুস্বাদু হবে এবং আপনাদেরও অনেক পছন্দ হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, যতক্ষণ না পর্যন্ত রসুনটা একদম গলে যায় ততক্ষণ পর্যন্ত এগুলো ভালো করে ভেজে নিতে হবে শুকনো মশলাটা সহ। এবার আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজটা বন্ধুরা আমরা 2 ভাগে দেব। প্রথমে একবার ভেজে রান্না করার সময়, পরবর্তীতে যখন আমাদের আলু সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব। সব কিছু খুব ভালোভাবে নাড়িয়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা সহ। বন্ধুরা, যখন ভাজাটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি এখানে মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আমি দিয়েছি
1.5 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতো চাইলে দিতে পারেন, আপনাদের স্বাদ মতো আপনারা লবণটা অবশ্যই ব্যবহার করবেন। মরিচ হলুদটাকে সব দিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, যখন মরিচ হলুদ ভালো করে মিশে যাবে, এবার ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিব। বন্ধুরা, আমি এখানে দিয়েছি 1.5 কেজি পরিমাণ চিকেন, আর 1.5 কেজি পরিমাণ চিকেনের সাথে আমি এখানে চনার ডাল দিয়েছি 1/2 কেজি 500 গ্রাম। আপনারা আপনাদের পরিমাণ মতো চাইলে কম বেশি বাড়াতে পারেন। তবে মাথায় রাখতে হবে, আপনি যদি 1 কেজির বেশি মাংস রান্না করেন তাহলে অবশ্যই 1/2 কেজি চনার ডাল ব্যবহার করবেন। এবার মাংসটা একটু ভালো করে ভেজে নিতে হবে হালকা হালকা করে, যাতে মাংসের ভিতরে থাকা কাঁচা গন্ধটা চলে যায়। এখানে চিকেনটাকে হালকা করে, একদম হালকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে, বুঝতেই পাচ্ছেন চিকেনটা অল্প করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা, কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে ডালটা। আমি এখানে 1/2 কেজি পরিমাণের যে ডালটা নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে, এবং চিকেনের যে জলটা বেরিয়েছে সেটার সাথে খুব ভালো করে মিশাতে হবে, যাতে মশলাটাও ডালের সাথে খুব ভালো করে মিশে যায়। ডাল দেওয়ার পর এবার খুব ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে একটা টিপস দিচ্ছি, এইটা আলতো করে নাড়াবেন। মাংস যখন সেদ্ধ হওয়ার সময় হবে তখন মাংসটা ভেঙে যাবে, এজন্য আলতো আলতো করে নাড়াতে হবে। আর অবশ্যই এই রান্নাটাতে আপনারা এক্সট্রা করে যে জলটা ব্যবহার করবেন সেটা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাতে করে রান্নাটা আমাদের খুবই তাড়াতাড়ি হবে এবং রান্নাটা খুবই সুস্বাদু হবে, সাথে ডালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখানে বন্ধুরা, মাংসের যে জলটা বেরিয়েছে সেই মশলাগুলোর সাথে ডালটাকে কমপক্ষে 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর যখন দেখা যাবে তেলটা ছেড়ে দিয়েছে, তারপরেই আমরা এখানে জল ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জলটা শুকিয়ে গিয়ে এখানে তেল ছেড়ে দিয়েছে। ডালটা ভাজা ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন। এবার ঠিক 1 থেকে 1.5 মিনিট পর যে গরম পানিটা আমি পাশে করে রেখেছিলাম সেই গরম পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই রেসিপিটাতে গরম পানি ব্যবহার করবেন। গরম পানি ব্যবহার করলে ডালটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। বন্ধুরা, আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে, সাথে আমি দিয়ে দিয়েছি আলুও, যে আলুগুলো টুকরো করে নিয়েছিলাম সেটা। এভাবে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করলে যখন জলটা শুকিয়ে আসবে তখনই আমাদের রান্না কমপ্লিট। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল পিয়াল দ্য টেস্ট মাস্টার সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।